আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে, আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে, অবিলম্বে গ্রেফতার করতে হবে, আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে, আসামিদের কঠিন থেকে প্রসেনজিতের রক্ত হবে না তো ব্যর্থ, প্রসেনজিতের রক্ত হবে না তো ব্যর্থ। রাজ্যের সমস্ত অনলাইন হোম ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে, রাজ্যের সমস্ত অনলাইন 5 জনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই সংগ্রাম চলবে, নাইলে এই সংগ্রাম চলবে, নাইলে এই সংগ্রাম চলবে। আসামিদের কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করতে হবে, যার পরিপ্রেক্ষিতে ওর এত ইনসাল্ট হয়েছে, ও সুসাইড করতে বাধ্য হয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে 72 ঘন্টা পার হয়ে গেছে, এখন অব্দি পুলিশ প্রশাসন ওই যে 5 জনকে এখন অব্দি গ্রেপ্তার করছে না কেন? তার জন্য আমরা আজকে ডিজিপি স্যারের সাথে একান্ত সাক্ষাতে ডেপুটেশন প্রদান করব যে আসামিদের অবিলম্ব গ্রেপ্তার করতে হবে, না হলে আমরা এই ত্রিপুরা রাজ্যে যত অনলাইন হোম ডেলিভারি আছি, সুইগি, জোম্যাটো, পার্সেল বা উবের, রেপুট যারাই আছি, সবাই মিলে একত্রিত হয়ে বৃহত্তর থেকে বৃহত্তর বড় আন্দোলনে নামবো। এটাই আজকে আমাদের বার্তা, এটাই আমাদের কথা। আর প্রসেনজিৎ সরকারের পরিবারের তাদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ইমিডিয়েটলি দিতে হবে এবং রাজ্যের সমস্ত হোম ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। এটা রাজ্য সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটি আবেদন যে আমরা সুষ্ঠুভাবে, এটা নিরপেক্ষভাবে আমাদের এটা বিচার চাই। আমাদের ভাই যেন সুষ্ঠুভাবে বিচারটা পেয়ে যায়, আর পরিবার যাতে উপযুক্ত কিছু ক্ষতিপূরণ সাহায্য ওরা পায়। আমাদের সুরক্ষার ব্যাপারটা, আমাদের সুরক্ষাটা হয়েছে, আমরা একজন প্রাইভেট ওয়ার্কার, ঠিক আছে? আমাদের সুরক্ষাটা রাজ্য সরকার অবিলম্বে স্টেপ নিতে হবে, যাতে আমাদেরও নেক্সট টাইম কোনো কিছু একটা মানে প্রবলেম হলে মানে দ্রুত থেকে দ্রুততম আমাদের কোনো সলিউশন করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং রাজ্যের সমস্ত অনলাইন হোম ডেলিভারি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান করতে হবে। এটা আমাদের রাজ্য সরকারের কাছে একটাই আহ্বান, আমাদের অনলাইন হোম ডেলিভারি কর্মী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আপনি কি মনে করেন আজকের এই ঘটনাটা নিয়ে? আমরা মনে করছি অত্যন্ত আজকে প্রায় 78 ঘন্টা পার হয়ে গেছে, এখন অবধি আসামের কোনো শাস্তি নেই, কোনো গ্রেফতার নেই। আমরা জানি না কি হচ্ছে বা কি নেই। আমরা চাই নিরপেক্ষভাবে পুলিশ প্রশাসন এটার সুষ্ঠু বিচার করুক। আর আগামী দিনে যদি এটা না হয়, আমরা পুরো অল ত্রিপুরা মিলে যত আমরা ডেলিভারি কর্মীদের আছি, সুইগি, জোম্যাটো, আমাদের পার্সেল যারা আছি, সবাই মিলে বৃহত্তর থেকে বৃহত্তর বড় আন্দোলন করতে যাব। আপনার পরিচয়টা? আমার নাম রূপক শাহ, আমি এক্সপ্রেস কুরিয়ারে একজন ডেলিভারি এজেন্ট। ওকে।